অনেক দিন ধরে বের হওয়া হচ্ছে না, তো সেই দিন আমি আসলে অনেকগুলো কাজ নিয়ে বের হয়েছিলাম। দেখা যায় অনেকগুলো কাজ জমতে জমতে মানে বের হব করে করে হওয়া হয় না। আর যেদিন বের হই সেই দিন সবগুলা কাজ একসাথে নিয়েই বের হই। তো আজকের দিনটা ছিল সেরকম, আমি একটু বের হয়েছিলাম সকাল থেকে, অনেকগুলো কাজে গেছি। মেয়েকে একটু গিটারে ভর্তি করালাম, তো তার জন্য একটা গিটারও কিনতে গিয়েছি। তো ভালো একটা সময় গিয়েছে, পুরাটা দিন একদম টানা। তো এরপরে বিকেলের দিকে আমি একটু জিসি গিয়েছিলাম, তাও টেইলরের নিজের কিছু কাজে, এবং বাসারও কিছু কাজ ছিল। তো সবগুলো সেরে জিসি আসলে তো আমাদের সুগার বানে আসাই হয় বাচ্চাদেরকে নিয়ে। তো ওরা যেহেতু বের হয়নি, ভাবলাম ওদেরকে নিয়ে একটু বের হয়ে, যে আসলে অতটা প্ল্যান ছিল না। তো বের হয়ে এখানে সুগার বানে ওয়েট করতেছিলাম, আমার হাজব্যান্ড আসতে একটু সময় লাগবে বলছে। তো সেই জন্য কি আর করা, এখানে বসেছিলাম। তো বসতে বসতে দেখা যাচ্ছে বাচ্চাগুলো বিরক্ত হয়ে যাচ্ছে। প্রথমে ওদেরকে একটু ড্রিঙ্কস খাওয়ালাম, সফট ড্রিঙ্কস। এরপরে এখন এরা কিশজন দেখলে তো বাচ্চাদেরকে তো আর কন্ট্রোল করা যায় না। এখন ওরা কিশজনে গেম খেলবে, তো আমি বলি কি তোমরা তো এগুলো পারো না, তারপরও কিভাবে খেলবা। তো ছোটটা তাও বেশ ভালো খেলছে, বড়টা আউট হয়ে গেছে, ও খেলতে পারে নাই। তো এখানে মূলত কম বেশি সবাই জানে কয়েন কিনতে হয়, কয়েন কিনে দেন এখানে দিয়ে দেন এটা চালু করতে হয়। তো বড়টা কিন্তু বেশিক্ষণ খেলতে পারে না, ওর মনটা খারাপ হয়ে গেছে অলরেডি। তো এরপরে আমার হাজব্যান্ড আসছে, তো চলে আসলাম, ওদের তো খেলা শেষ, এখন খানা পিনার পালা। তো ফুড অর্ডার করেছি। বেশিরভাগ এখানে আসলে আমাদের কমন খাবার হচ্ছে চিকেন বাচ্চাদের জন্য, আর আমার হাজব্যান্ডও বেশ পছন্দ করে, তবে একটা পছন্দ না। তো আমার জন্য আমি স্যুপ নিয়েছি, এখানে ফিশ, চিকেন, তারপরে সবই ছিল, মাশরুম, বেশ মজা লেগেছে। তো এরপরে ওদের জন্য 4 পিস চিকেন স্যুপ, এরপরে একটা পাস্তা অর্ডার করেছিলাম। এদের পাস্তাটাও আমার কাছে বেশ মজা লাগে। তো যাই হোক, আমরা বিকেলটা খুব ভালোভাবে এনজয় করলাম। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, বাইরে এত পরিমাণ বাতাস যা বলার মতো নয়। তো ওয়েদার যখন একটু মানে সুন্দর থাকে তখন আর আমার ভালো লাগে না, কি করব না করব আমি ভেবে পাই না। সো বাসায় আসলাম, এসে টেসে রাত হলো। রাত হওয়ার পরে এখন মাথায় ভূত আসছে একটু, তেহারি করি, বিফ তেহারি। সো যেই ভাবনা সেই কাজ। আমার হাজব্যান্ড বলেছিল সে একটু শুধু বিফ খাবে, তো এদিকে আমি পুরো তেহারি রান্না করার প্রিপারেশন নিয়ে নিয়েছি। বিফও রান্না করছি, তেহারিও রান্না করছি। তো এরপরে তেহারিটা এইভাবে রান্না করলে কিন্তু খুবই মজা হয়, কম মশলার মধ্যে, খুবই স্বাস্থ্যকরভাবে, মানে খুবই স্বাস্থ্যকর তেহারিটা, মানে মশলা কম, তো সেই জন্য বলছি। এরপরে আমি সব মশলাপাতি দিয়ে কষিয়ে দেন গরম পানি অ্যাড করে দিলাম। যেহেতু রাতের খাবার আর অল্প মানুষ, জাস্ট 250 গ্রাম চাল নিচ্ছি এখানে। এরপরে মাংসটা দিয়ে দেন কিছুক্ষণ দমে বসিয়ে রাখলাম। এরপরে পুরোপুরিভাবে রান্না হয়ে গেছে, অনেক ভালো একটা স্মেল আসতেছে। কাঁচামরিচটা যখন আস্ত কাঁচামরিচ দেওয়া হয় না, বেশ ভালো একটা ফ্লেভার আসে। আর এটা ছিল গরুর মাংসটা, খুবই মজা হয়েছিল। তো এভাবেই আমরা পুরো ব্যস্ত দিনটা পার করলাম, আর রাতটা বেশ ভালোভাবেই এনজয় করলাম। তো আমি ডায়েট শুরু করেছি, যেহেতু রমজানে অনেক কড়া মানে ভাবে কাটালাম। তো ডায়েট শুরু করার পরে আজকে মনে হয় ভাত খাচ্ছি। যাই হোক, আমার কাছে এই সালাদটা খুবই ভালো লাগে আচার দিয়ে, তো বিরিয়ানি কোনো কথাই নেই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।